যাবো তো বউ, তোমার বিয়ে হবার মা 10 দিনে হলে তোমার কোন একটা চুরির দোকানের কাছে গেছে, এলে করি বউ বিয়ে হবার 4-5 বছর 10 বছর হয়, ইমার বা হায়ার শরমে, তোমারও হায়ার শরম নাই? এইরকম ভাষা কর না তো। চুরি এলা জানেন কোন বংশের মাংসটা? আমার বাপ মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট, গোয়ালপাড় ডিস্ট্রিক্ট, অর্ধেক অর্ধেক। কই চুরিয়ালার বাড়ি তো সেই ঘুঘুডুবা। কই জানেন না মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মৃত্যুর দোস্ত শালা হয় 180 কিলোমিটার সম্পর্ক। রসুল বলছে আমার উম্মতের ভিতরে ওই মানুষটা গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। হয়তো তোমার খলিফা রাষ্ট্রপতি মহিলাটার কাছে যে বসে, মা বলেন আপনার কি অসুবিধা, কি বিধান বলেন। কইছে বাবা তুমি কি রাষ্ট্রপতি, তুমি কি বিচার করতে জানো? তো কইছে বুড়িমা দেখো আপনাদের ন্যায় দোয়া আশীর্বাদে আমি ন্যায় বিচার করি। খলিফা রাষ্ট্রপতি মনে করছিলেন এই বুড়িয়া মানুষ পথের ঘাটে চলে, কোন বা ছেলে নাকি ধাওয়া দিছিল, জোরকান ঠিক না পিঠে। কইছে বুড়িমা বলেন কি তোমাকে অন্যায় করছে? না আমাকে অন্যায় করে নাই। বিচার কিসের দাও? কইছে বাবা আমি দিন ভিখারি, মানুষের কাছে ভিক্ষা মাঙ্গি খাই, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, সারাদিনে কোনো কাজকর্ম নাই, জাদু টিপে আল্লাহ তাকে আমাকে খাইয়ে দেয়। কিন্তু আমার বাড়িতে বাতি জ্বলার মতন তেল ছিল না। এক বাড়িতে আমি খুঁজি মাঙি 1 শিশির তেল নিয়েছিলাম, সেই তেল জ্বালা হাত থেকে পড়ি মাটি খেয়ে শেষ করলো কেন? দেখছেন মাটি কেন খালেন? আপনি ন্যায় বিচারক করে দেন। খলিফার সাথীরা বলছে বুড়ি ব্রেন খারাপ আছে নাকি, তেল ফেলছে, খলিফার কোনটা দোষ? খলিফা করছে না বলবেন না, বুড়ে মানুষ মুরব্বী, সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। সাথীরা আমি হযরত উমর বলছি আমার বাইতুল মালে কোনো মালের অভাব নাই, আমার বাইতুল মাল থেকে 1 টিন তেল আনি দাও। বুড়িমা সারা জীবন পড়লে তেল শেষ হবে না। বুড়ি বলছে না 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 খলিফারে এটা নেই বিচার হতে পারে না, আমার সারাদিনে মেহনতের তেল দিতে হবে, তোমার গুদামের বাইতুল মালের তেল নেব না। কেমন যন্ত্রণা! বাইতুল মালের তেল নিবে না, গুদামের মাল নিবে না, ওনার সারাদিনের মেহনতের তেল নিতে হবে। হযরত উমর পত্র লিখলেন, চিঠি লেখি বলল বুড়িমা গো আপনার সারাদিনের মেহনতের তেল পেয়ে যাবেন, যে জায়গাটা তেল পড়ছি মনে আছে? হ্যাঁ আমি চিহ্নিত করে দিয়েছি। ও বুড়িমা এই পত্র চিঠিটা নিয়ে যান, ওই জায়গাতে দিয়ে বলবেন মাটি রে ও মাটি হযরত উমর খলিফা দিছে। বুড়িমা এত দূর যদি বলতে না পারেন, এ মাটি এটা হযরত উমর দিয়েছে, বলার সাথে সাথে তোমার তেল বেরিয়ে এসে যাবে, শিশি ভর্তি করে নিয়ে চলে যাবেন। বুড়িমা কলে বিচার কাগজ কোনোদিন কথা কয়, ঠিক আছে আমি আরো ফিরে আসবো। চিঠি নিয়ে বুড়িমা যায়, গেতে গেতে গন্তব্য জায়গা পেয়ে যায়। ওই জায়গায় যে হাতের চিঠিটা দিয়ে আস্তে করে কয় মাটি রে হযরত উমর দিয়েছে। বলতে নাই বলতে মাটি এমন 2 খণ্ড হয়ে জমিন ফাটি যেয়ে তেলের খোল নহর করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা কিসের তেল নেয়, কিসের তেল নেয়, সোজায় দৌড়, মাটি ফাটিয়ে তেলের তেল জমিনে ফাঁসি গেতেছে। বুড়িমা দৌড়ে, বাবা কি লেখছিস? বা বুড়িমা লেখা কি আছে দেখার শোনা দরকার, আপনার মেহনতের তেল পাচ্ছেন কিনা? বা তেল লাগে না বা, তো চিঠির এত পাওয়ার কে, খাইলাম নিচন তাতে। কইছে বুড়িমা আমার চিঠির যা লেখা আছে বলার দরকার নাই, আপনি বলছেন আমার আমানতের মাল নিবেন না, আপনার মেহনতের তেল মাল পাচ্ছেন কিনা? বাবা রে আমাক লাগবে না, তোমার চিঠির কথাটা একটু বলিয়া দিবেন, আমি শুনতে চাই। হরি মদিনার রাষ্ট্রপতি উমর বলছে বুড়িমা গো ওই পত্র চিঠিতে যা লেখা আছে আপনি সহ্য করতে পারবেন না গো বুড়িমা। ওই পত্রে লেখা আছে মাটি রে আমি হযরত উমর সালাম দিয়ে বললাম, তুমি যদি বুড়িমার মেহনতের তেল যদি বুঝি না ধরে মাটি, আমি উমর সাক্ষী রইলাম ওই জায়গায় বেনামাজি রেখে দেব। বুড়িমা ওই মাটি তোমার তেল দেওয়া রাজি আছে, বেনামাজি নেওয়া রাজি না। তাহলে বাবা সমাজে কত বেনামাজি গো, কত তোমার জায়গা নেই বা। আমার থেকে রমজান মাসে ভিড় হয়, তাও 15 রমজান গেলে ওই যেমন রহিমুদ্দি ও সলিমুদ্দি
যেরকম ঠিক না ঠিক? আব্বা সোনার চালানা খবরদার, ও মা বোনেরা শুনে রাখুন, ও গুনাই পালে মা আম্মার শুনে রাখো, নবী কি বললেন? আলমার আতি যে সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে আহসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিদায় থাকে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলল ফাঁকা দেখলো মানায় আবু আবির জান্নাতের সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সেই দিন যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা যেরকম ঠিক না ঠিক? বাবা তোমাদের এলাকায় নাই, ধুবড়িতে একটা টাউন আছে এম বাজার। কি বাজার? জোরে কন। তুফানগঞ্জ আছে স্টাইল বাজার, কুচবিহার আছে বিগ বাজার, শিলিগুড়িতে আছে টাইগার বাজার। হাইরে বাজার বাজার, মুসলমানের মেনা, রহিমানা, ফাতেমা, গীতিনা, নারায়ণা, কিচ্ছু বোঝা যায় না, ঠিক না ঠিক? একটা মায়ো লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, আরো কত পালিশ, এমন ভাবে যায় রে বাপ 32 জিবি দিলের হেজা, যেরকম ঠিক না ঠিক? মুসলমানের মেয়ে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, এখনো মুসলমানের মেয়ে পথ খুঁজি দেখে নাই। ও মা মনে রাখিস, এই রূপ জৈবন, এই সুন্দর কাঠিং, মুখের কাঠিং 5 কাপড়ের ভিতরে যখন চলে যাবে বারে, ওদিন তোমার রূপের বাহাদুরি সব কবরে শেষ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? ও মা তুই কেন বুঝিস না এই চেহারাটা, কেন মা তুই বুঝিস না? রাসূলুল্লাহ আসি মিরাজ থেকে ফিরার পথে আসি, মন মলিন নিয়ে বসে আছে, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা রাসূলুল্লাহকে বলো, গো নবী আপনি মনটা মলিন করি কেন বসিয়েছেন, বলছেন না কেন? নবী বলছে আয়েশা রে কি বলবো, তোমাদের মতন কতগুলা নারী আমি জাহান্নামের মধ্যে এমন কষ্ট দেখছি। আমি জিব্রাইলকে বলছিলাম, জিব্রাইল এই নারীর এত কষ্ট কেন, এত জ্বালা যন্ত্রণা কেন, মৃত্যু কেন হয় না? ও আয়েশা ওদিন আমার জিব্রাইল খুলে বলছে, গো নবী এই সমস্ত নারীর কেন কষ্ট, মাথার থেকে পা পর্যন্ত আগুন কেন লাগে দেয়? এই নারীরা চুল সুন্দর ছিল, চুলের ফ্যাশন দেখাইছে অবেগনা পুরুষকে, নিজের চুলকে ঢাকে রাখে নাই, মুখটাকে উদাও করে বেড়াইছে, সেই জন্য মাথাটা আগুন পোড়ানো হয়, মৃত্যু আর হয় না। মা বোনেরা তোমার চেহারাটা সুন্দর আল্লাহ দিয়েছে। ও মা শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির পঞ্চম স্ত্রী ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একর থেকে জীবনে 11 জন সহিহ হাদিস আছে স্ত্রী চলে গেছেন, কোন স্ত্রীর দ্বারা কোনো দিন বিশ্ব নবী কষ্ট পায় নাই। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কম। কত বউ আছে রে বা স্বামীর হাতে হাতে গিলে নাকে টাকে ঢিকে, ঠিক না? কন্ত যদি কোনো বউ যদি স্বামীর নাক ফাটে দেয়, কত ওই স্বামীটা কোন দিন বাজারত যা কবে মোর বউ নাক ফাটেছে ভাই, কবে কবে না? যদি মন মানে বই দেখবে কে কি হয়েছে, কা ভাই জ্বর, ঠিক না ঠিক? বাবা আমা বোনেরা শুনে রাখো, মা কথাগুলো চিন্তা করে নিবেন, মা হাদিসের মাধ্যমে বলো। আল্লাহ নবী বলো আতাত বালাহা,
তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা মারে, স্বামীর চেহারার দিকে তাকাবা। রাসূল কি বললেন? ওয়া জাউজুহা আলাহা। জাউজুহা মানে তোমার স্বামী তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে স্বামীকে খুশি রাজি করাইতে পারে? বর্তমান যুগের নারী ডিজিটাল গো, চড়া মেজাজ। স্বামী বাড়ি গেলে কথা বললি দিদি কো, রহিমার মা, ফাতেমার মা, ময়নার মা, এক গ্লাস পানি দাও না, কতি মরিবার পান নাই। ঠিক না বেঠি? এক কথায় কয়া দেয়, এত পানি জুড়ান কে দেখেন না মনের কামাই বাড়ির মত। ঠিক না বেঠি? বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাসনী। বাবারে, রাসূল বলেন নারী কি বিয়ে করে? নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, মেয়েটার ডিগ্রি দেখো না কেন, 1 নম্বর দেখো তার ভিতরে এলেম আছে কিনা। 2 নম্বর রাসূল বলেন মেয়েটাকে বিবাহ চিরকালের সঙ্গিনী বানাতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়ে দেখো আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান তো তা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? এলা মদালুর বেটি হোক বা সুদেলুর বেটি হোক, কয় গ্লাস খাই খাও আছে না বাবা? এই যে 1 জানুয়ারি চলে গেছে, আমি ওই দিন ফুলবাড়ি সভা করছিলাম, এই নাগেরবান আব্দুল মজিদ মৌলানা হাফিজি মাদ্রাসা আমাকে ফোন করছিল, ওর বেটা ইসুফ মৌলানা, হুজুর আপনি 1 জানুয়ারি আগাদিন জলসা করছেন, হুজুর আজকে চরের মধ্যে একটা মাইক বাজে নাই। সুবহানাল্লাহ। ঘর যে চরের মধ্যে আমরা এই যে 1 জানুয়ারি কান থুবের বাইরে, হুজুর তোমার বক্তব্য কাল সমস্ত যুবক আসি পাগল হয়ে গেছে, তোমার কাছে তওবা কারি গেছে, এই চরের মধ্যে জীবনে আর ড্যাক বাজাবে না। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান শোনার চান না, ও মা বোনেরা, ও মা কেন তোমার রাগ করবেন? মা, মা তুমি কি জান্নাত যাবা না? মা তো কি জান্নাত যাওয়ার আশা নাই? মা গো, নবীজির 3 নম্বর বিবির নাম বললাম, হযরতে মা আয়েশা। আয়েশা কে ছিল মা? তার বংশের খবর জানো কি? মা হযরতে আয়েশা ছিল প্রথম পৃথিবীর রাষ্ট্রপতি খলিফা আবু বকরের মেয়ে। মা আবু বকরের 2টা মেয়ে, প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? এই জন্য ঠিক না বেঠি? ঝগড়া করতে করতে স্বামীর কালটু মাসান পর্যন্ত করে ফেলায়। স্বামী যদি কালা হয় কালা মাসান, কালটু ডোম, মাথা ডাংরা। ঠিক না ঠিক? তোমরা শোনো ফাঁকি দে বাবা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রবেশ সাহেব হওয়া যায়, মন্ত্রী সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, গাঁউড়ে সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? গ্রামের পাড়ার লোক না জানলে বউ জানে তুই হুজুর কেমন। ঠিক না ঠিক? কাই তো করে সার কয় না, কি কয়, মুই তো সার খাওয়া খাবার না, পন্থা খাইতে খা, নালে তুই গাইবান্ধা যা। ঠিক না ঠিক? বাবা শোনার চান না? কষ্ট হয়? কষ্ট হয়? মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়িতে আসলে তাফসীর শোনেন, আম্মারা শোনেন না, নবীজি বাড়িতে আসলে আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন। সুবহানাল্লাহ কবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার দিকে বারবার কেন দেখো? আয়েশা বলছো, গো নবী, আপনি বাড়ির দিকে আসলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়েশার গুণ ছিল গো, নবীজি বানিয়েছিলে, নবীজি আগে খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দেওয়া কষ্ট পাইছে, আমার নবী খাবে রে, তারপর আমি আয়েশা খাবো। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই খাইতে 2 বেলা হয়ে যায়। ঠিক না ঠিক?
মা বলে না মা আয়েশার কি গুণ ছিল? মা আয়েশা নবীজি ঘুম না পাওয়া পর্যন্ত, ঘুম না যাওয়া পর্যন্ত আমার মা আয়েশা আগে ঘুম পাওয়ার চেষ্টা করে নাই। নবীজি কি ঘুমাইবে, আয়েশা ঘুমাইবে। কিন্তু বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমেতে বউয়ের নাকের গাঙারি, ঠিক না বিঠি বাবা? আর পানি চাইছি একের মধ্যে যে নাকের গ্যাঙ্গাড়ি তুলি দিছে, যেরকম ঠিক না মিঠে? মা বোনেরা, আম্মারা শরীরা কেন শোনারা, যদি জান্নাত যেতে চান মা আম্মারা, জান্নাতে যে একটা রাস্তা ওয়াতাত বালাহা। যখন তোর স্বামী ভালো করে আসবে, তুই ম্যাজিস্ট্রেটের বেটি হ, মাওলানার বেটি হ, মুক্তির বেটি হ, মহাদেশের বেটি হ, এমএলএর বেটি হ, চিফ মিনিস্টারের বেটি হ, মেম্বারের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, স্বামীর কাছে নরম ভাষায় কথা বলতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, কম কথা নয়। মদিনার প্রথম খলিফা হযরতে মা আয়েশার এত রূপ ছিল যে দুনিয়ার নারীরা আয়েশার যদি একটা হাতের আঙুলের রূপ দেখত, তা বর্তমান যুগের নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার, রূপের অহংকার করতো না। কিন্তু বাবা আজকের বেশিরভাগ নারী দেখবেন, যদি স্বামী যদি রংটা কালা হয়, বউ যদি ফর্সা হয়, দেখবেন সারা জীবন ওই কথা বলবে, বউ ঠিক না? ঠিক তা বুঝান দেখতো। কালকে আনসার মাল্লা করে গুনাই পানিতে আসি, আমার কথাগুলো আউলি দিছে কে? কয়দিন আগে বাবুর বাবু ঢিকেছ না, আঙ্গুল ঢিকেছ, নাকর নাগি গেছে, নাক ফাটি গেছে, বউ এলে কথা তুলি ফেলেছে, বউ কত কলজে খাই থরথরে কাঁপে। হুজুরের কথা মোর সাথে প্লাস ম্যানেজ এক জাস হয়ে গেছে। ঠেলাইছন কুত্তে লাগছে যে ঠ্যাঙো তোমার ঠ্যাং 3 দিন দেখি চেষ্টা করিয়াছ। আবাবি নাই 3 দিন দিয়ে আবাবি নাই, তাও সবার শুনে গেছি, আমরাও গেছি, মুইও গেছ। সবার শুনি আসি কল জায়গায় থরথরে কাঁপিয়ে লাগছে, বুদ্ধি কর কি করো। রাত পড়ে গেল, ফজর নামাজ পড়ে গেছে হুজুর, ফজর নামাজ পড়িয়ে আমরাও আসি। মুইও দক করিতে হাত দুটো ধরলো, যা করছ ঢালাঢালি করছ, নাক ফাটাইছ, মাফ করি দিও। তবু সঙ্গে সঙ্গে মাফ করি দিছি। সাদা মানুষ নে দুটি ঢিকেলেও কিছু না কয়, আল্লাহ দিলে মাপ দিছে। আজকে গাখন পাতলা হয়েছে, চারিবার ভাত টানবো তবু পেট ভরে না। তুইও তো মোর মাসির বেটি বোন হস, খালার বেটি বোন, তুই মোর গাড়ি বসছিস নেই কালকে আপনার যে বয়ান শুনছি না, কল হ্যাঁ দুলে ভাই আসি কানি কানি করছিস, তুই লাথি মারি পিছনে ফেলে দিছিস, তুই মাপ নিস না? করলে মুই বাপ নে, মোর বাপ পড়ে গেছে নিজের মা, মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই। যখন ঠিক না ঠিক তোর মা মাপ নেই, করলে মোর মার ভয়ের চলে মোর বাপ ড্রাইভারতে বাড়িয়েছি না, রাতে 2টোর সময় না হাড়ি ঘুমেছে জানিস। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বেঠে? কষ্ট হয় এই যুবক, মা বলে না জীবনটা পরিবর্তন করে যাও। মা এই জীবন পরিবর্তন না করলে কবর নামের সাথী তোমাকে রেহাই দেবে না। এই কবর পৃথিবীর সবচেয়ে বড় মঞ্জিল, প্রথম জীবনের মঞ্জিল হলো কবর। এই কবরের জোয়ার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা হাসান হোসেনকে মিষ্টি সুরে ডাকছে, বাবা আসো আমার কাছে বসো। হাসান হোসেন 2 ভাই গেলেন, আম্মা এত বুঝেন এত কিছু কথা বলেন মিষ্টি সুরে। তখন হাসান হোসেন বলছে, মা আজকে আমার 2 ভাইকে এত সুন্দর মিষ্টি ভাষায় কেন মা কথা বলো? কইছে, বাবা রে তোমার নানাজি চলে গেছে, আমি তো কালকে চলে যাবো রে বাচ্চা। কাল থেকে কে তোমার মিষ্টি সুরে কথা বলবে? দোনো ভাই সুরে बैठा, দোনো ভাইকে সুন্দর করে হযরতে কলিজার মালিক 2টাকে গোসল করে দেয়। মা
আমার দোনো ভাইকে এত সুন্দর করে কেন মা গোসল করি না? বেটা রে, আমি ফাতেমা যেদিন চলে যাব তোমাকে কে রে গোসল করে দিবে বাবা? আমি আজকে শেষ গোসলটা দিয়ে যাই, আমি তোমার মার জীবনে গোসল করে দিতে পারবো না। দুনো ভাই হাওয়া করে কাঁদে রে। হযরত আলী বাড়ি এসে সাথে দুনো ভাই পাঞ্জা করে ধরো, আব্বু আজকে আমার মা কথাগুলো এইভাবে বলে কেন? কি বলছে বাবা? আমার মা বলে জনমের আদর করলো, জনমের গোসল দিল। আলী ঘরে বলছে ফাতেমা রে, আমার মানিক দুইটাক তুমি কি বলছো? সোনা দুইটাক। ও গো স্বামী, সত্যি বলছি গো স্বামী, আমার আব্বা যাবার 6 মাস কাল হয়ে যায়, আমিও ফাতেমা যাবার সময় হয়ে গেছে। ও গো স্বামী, আমি ফাতেমা কবরে চলে গেলে আমাকে দিনের মধ্যে গোসল দিবেন না, মাটি দিবেন না। স্বামী গো, আমি ফাতেমা মারা গেলে আমার দিনের মধ্যে জানাজা দিবেন না। আলী বলছে কেন? ও গো স্বামী, আমি ফাতেমার যতটুকু পর্দায় ছিলাম, স্বামী গো, দুনিয়ার বিদিন কাফিরারা আমার লোক দেখার জন্য এত বুদ্ধি চেষ্টা করেছিল। ও গো আলী, আমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমা মৃত্যুর খবর পাইলে কোনো বিদিন যদি মুসলমানের রূপ নিয়ে আসি, আমার জানাজারে দাঁড়িয়ে আমার লম্বা চওড়াটা যদি দেখি খারাপ কল্পনা করে ফেলে, আল্লাহ তবু কিয়ামতের দিন এই ফাতেমার পর্দার মূল্য দিবে না। আবার শোনা জানারা, আজকে মুসলমানের মেয়ে পর্দা থাকা তো দূরের কথা, নিজের কাপড়টা গা বন্ধ ঢাকিয়ে রাখার চেষ্টা করে না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখেন, বিশ্ব রসুলের দরবারে একজন সাহাবী আছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। অন্ধ ছিল, চোখে দেখে নাই। আল্লাহ রসুল স্ত্রীরা গল্প করছে, আল্লাহ রসুল বলছে বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও, পর্দানসী হয়ে যাও। কেন? আমার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসি গেছে, আমার সাথে দেখা করবে। এক স্ত্রী বলছে, রসুল গো, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, উনি আমাকে দেখতে পারবে না, আমরা তোমার কাছে আড়াল হয়ে থাকবো, উনি তো দেখতে পারবে না, উনি কেমন করে চিনবে আমি তোমার স্ত্রীরা দাঁড়িয়ে আছি? তখন বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। এরকম ঠিক না ঠিক? আর বর্তমান যুগের নারীরা তোরা তো দেখো, এটা বাড়ি হলো সেই দলেশ্বরে বাড়ি, ফেরিয়ালা চুরিয়ালা। যেরকম ঠিক না ঠিক? চিনে নাই, জানা নাই, এমনভাবে হাত আগে যায় চুরি কেনার জন্য। বাপ, এই হাতটা তোমার টাকা নাই রে বাপ, কত মেয়ে আছে রে বাপ, যে চুরিয়ালা আসে কয় চুরি, ইস পালে চুরিয়ালা গিলি খাবার তাই। যেরকম ঠিক না ঠিক? শ্বশুর বাবা কয়ে যাবো তো বউ, তোমার বিয়ে হবার মা 10 দিনে হলে তোমার কোন একটা চুরির দোকানের কাছে গেছে, এলে করি বউ বিয়ে হবার 4-5 বছর 10 বছর হয়, এমার বা হায়ার শরমে, তোমারও হায়ার শরম নাই? এইরকম ভাষা কর না তো। চুরিয়ালা জানেন কোন বংশের মাংসটা? আমার বাপ মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট, গোয়ালপাড় ডিস্ট্রিক্ট, অর্ধেক। কই চুরিয়ালার বাড়ি তো সেই ঘুঘুডুবা। কই জানেন না, মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মৃত্যুর দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি কয় ভাবিলে কোন সময়টা জিত করি থাকে, এটা মেয়েদের চালাকি, যদি এই চালাকি না করং তার বেশি কিনি তোর হবার নয়। কয় ভাবি তোর নিবেন কি? কয় চুরি নিম ভাইরি, বিয়ে হবার দিন সব জিনিস দিয়েছে, চুরি দেয় নাই। তাই ভাবি দেখো আমার দোকানের চুরি দেখলো 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা, এটা দিয়ে চুরি। চুরি খায় 5 নম্বর, চুরি দেয় 4 নম্বর। বা ভালো করে খেয়াল রাখবেন, দোকানি কত চালাক। ওই চুরি কয় ভাবি চুরি তো ঢোকে না, ভাবি কয় ভাই চুরি ঢোকে, ভাবি চুরি ঢুকবে, কোম্পানির অফার আছে, মুই হাতত দিয়ে গেলে কত ভাঙে ভাঙো, তোমরা ভাঙলে পয়সা দেওয়া খাবে, মুই ভাঙলে পয়সা রাখবে না, কোম্পানির অফার। মাইও কয় যাক তোর কোম্পানির চুরি, তোর কোন কোন কোম্পানি আছে? মাইনের পেয়ার কেয়ার, চলগড়ি আর কিরণমালা। হাই ভাই কোম্পানির চুরি, যেই চুরি দেয় বা বাস্তব কথা রে বাপ, এই নগুল তো ঢোকে না। লাস্টের দোকানিকে ভাবি তোমরা পূর্ব দিকে দেখো, আমি পশ্চিম দিকে দেখো, তোমার চুরি না ঢোকে।
এই হাত ধরিয়ে মায়ও বেড়ি মুঘল দোকানি এমন ঠাসা মারে, মাইও খালি কুচিয়ে মাত্র মাত্র কেহ করে, ভাবি চুরি যাবে, শয়তানকা দুস্তানি, নো টেনশন। আল্লাহ রসুল বলে আল হায়া উসুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। মা বোনেরা, ওই হাত ধরনেওয়ালা ওদিকে হলো তোমার স্বামী। গভীর রাতে যদি আল্লাহ রসুল বলছে কোনো স্বামী যদি স্ত্রীর হাত ধরি গল্প করে, যদি গল্পটাও দুনিয়াদারি হয়, রসুল বলছে সেই দুনিয়াদারি গল্পটাও আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আম্মারা শুনে রাখেন, বিশ্ব নবী রসুল্লাহ একদিন বাড়িতে যা দেখেন সমস্ত বিবিরা খুব কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখলেন একজন বিবি ব্যস্ত না, খালি ব্যস্ত একজন বিবি না, সবাই কাজে ব্যস্ত, খালি একজন ব্যস্ত না। তাকে ডাক মারলেন হযরত আয়েশা আম্মাকে, আয়েশা আমি নবী বাড়ি আসি দেখি সবাই কাজে ব্যস্ত, তুমি যে ব্যস্ত না, কারণটা কি? তুমি কি এই সংসারে দায়িত্ব কাম করবা না? এই সংসারের অধিকার প্রাপ্ত তোর অধিকার আছে। আয়েশা বলছে, রাসূলুল্লাহ সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমি কাজ করব না, নবী বাড়ি আসবে রে, আমি নবীর কাছে কাজ খুঁজি নিয়ে করব, আমি ইচ্ছা করি কোনো কাম করব না। নবী বলছে, আয়েশা রে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। সুবহানাল্লাহ।